এই যে গলন্দ মোড়, এই পাশ দিয়ে যায় হচ্ছে দৌলদিয়া ঘাট, আর এই পাশ দিয়ে যায় রাজবাড়ী জেলায়। মামা, রাজবাড়ী ভাড়া কত নিচ্ছেন? 60 টাকা। 60 টাকা ভাড়া নিচ্ছে। তো মামা, গাড়ি কয়টাতে মানে কয়টায় ছাড়ে, কেমন টাইম? 6:10 থেকে ছাড়ে 10 মিনিট পর পর। 10 মিনিট পর পর। তো গাইস, বাসের ভিতরে উঠলাম, যাত্রী কম, সকাল টাইমে 7টা বাজে, সকালে অসাধারণ ভিউ এটা। আর রাত কয়টা পর্যন্ত পাওয়া যাবে? এখান থেকে 8:30টা, লাস্ট টিপ 8:35। এই যে হোটেল গোল্ডেন, এই যে সামনে, এই পাশে রয়েছে স্টেডিয়াম, রাজবাড়ী স্টেডিয়াম দেখতেছেন, কাজী। তো লোকাল বাস অনেক জায়গা দাঁড়াইছে, তো এর জন্য সময় একটু বেশি লাগছে। তো গাইস, অবশেষে চলে আসলাম রাজবাড়ী জেলায়। এই যে গাড়ি, এই যে এই পাশে গাড়ি যায় মাগুরা। হাই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হিলাল সাহেব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমি আছি এখন ফরিদপুর নতুন স্ট্যান্ডে। তো এখান থেকে এই গাড়িতে করে যাব হচ্ছে রাজবাড়ী জেলায়। তো আজকে আপনাদের আমি জানাবো যে ফরিদপুর নতুন স্ট্যান্ড থেকে রাজবাড়ী জেলায় ভাড়া কত, এবং এই পাশে আরো আছে গলন্দ যায় গাড়ি, গলন্দ এবং দৌলদিয়া ঘাটে যায়। তো সেই বিস্তারিত আপনাদের জানাবো, আপনারা সঙ্গেই থাকেন। এই যে হচ্ছে গাড়ি, তো লোকাল বাস, এই যে টিকিট কাউন্টার। তো আগে কয়েকবার গেছি, 60 টাকা ভাড়া নেয় রাজবাড়ী। আর যে হচ্ছে বাস, আর ওই পাশে আছে গোল্ডেন লাইন বিকাশ পরিবহন, ঢাকা যায়, যাত্রাবাড়ি, সায়দাবাদ যায়। আর যে হচ্ছে নতুন স্ট্যান্ড ফরিদপুর, আর দৌলদিয়া ঘাট যায়। এই যে পাশে গাড়ি, এই যে গাড়ি দেখতেছেন। আর এই পাশে গাড়ি আছে যায় হচ্ছে বলমারি, মাগুরা যায় এই পাশ দিয়ে। এই গাড়িতে যাব এখন রাজবাড়ী জেলায়। এই যে মামা আছে, মামার সাথে কথা বলবো। রাজবাড়ী ভাড়া কত করে নিচ্ছে? মামা, রাজবাড়ী ভাড়া কত নিচ্ছেন? 60 টাকা। 60 টাকা ভাড়া নিচ্ছে। তো মামা, গাড়ি কয়টাতে মানে কয়টায় ছাড়ে, কেমন টাইম? 6:10 থেকে ছাড়ে 10 মিনিট পর পর। 10 মিনিট পর পর। আর রাত কয়টা পর্যন্ত পাওয়া যাবে? এখান থেকে 8:30টা, লাস্ট টিপ 8:35। তো 8:35 ফরিদপুর জেলা থেকে রাজবাড়ী যাইতে পারবেন। 10 মিনিট পর পর গাড়ি যায়, 60 টাকা ভাড়া নেয়। তো এই যে টিকিট কাটছি আমি, তো এই যে হচ্ছে টিকিট দেখতেছেন। আর যে হচ্ছে স্ট্যান্ড ফরিদপুর নতুন স্ট্যান্ড। সকাল টাইমে যানজট একটু কম আছে, যাত্রীও কম। তো গাড়িটা এখনো ভরে নেই, 10 মিনিট সময় হলেই ছাড়ে দেবে, কোনো লেট করে না। আর এই পাশে আছে বলমারি যায় গাড়ি, আর এই পাশে আছে দৌলদিয়া ঘাটে যায় গাড়ি। তো দেখতেছেন এই যে হচ্ছে গাড়ি। আর এই পাশে যায় মাগুরা, ঝিনাইদহ যায়, কুষ্টিয়া যায়, এই পাশে পরিবহন আছে, মাগুরা যায়। তো আপনারা সঙ্গে থাকবেন যে কয় মিনিট যাইতে লাগে সময়, এই বিস্তারিত জানাবো আমি রাজবাড়ী জেলায় নেমে। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। তো এখন গাড়িতে উঠবো। তো গাইস, বাসের ভিতরে উঠলাম, যাত্রী কম, সকাল টাইমে 7টা বাজে। তো রাজবাড়ী জেলা যাইতে কয় মিনিট সময় লাগে, এই বিস্তারিত জানাবো রাজবাড়ী গিয়ে। তো দেখতেছেন বাসে যাত্রী একবারেই কম আছে, 3-4 জন আছে যাত্রী। সকাল টাইমে 8টার দিকে যাত্রী অনেক হয়। তো আপনারা সাথেই থাকবেন যে গাড়ি কয়টায় ছাড়ে এবং কয় মিনিট সময় লাগে, সেই বিস্তারিত আমি রাজবাড়ী গিয়ে জানাবো। আর আপনারা যদি যাইতে চান ফরিদপুর থেকে রাজবাড়ী, তো চলে আসবেন ফরিদপুর নতুন স্ট্যান্ড। তো এখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, 10 মিনিট পর পর গাড়ি। তো এই মামা বললো, কাউন্টার যে মাস্টার আছে সে বললো 10 মিনিট পর পর গাড়ি। তো আপনারা সাথে থাকবেন যে কয় মিনিট সময় লাগে রাজবাড়ী জেলায় যাইতে, এবং আসা বিষয়ে আপনাদের জানাবো। আর ভাড়া তো আপনাদের জানালাম আমি, 60 টাকা ভাড়া নেবে। এই যে হচ্ছে ফরিদপুর নতুন স্ট্যান্ড। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আরো বিস্তারিত জানাবো রাজবাড়ী জেলায় গিয়ে, যাওয়ার সময় দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা সাথেই থাকেন ইনশাআল্লাহ। তো গাইস, অবশেষে ফরিদপুর জেলা থেকে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে বাস রওনা দিল। তো দেখতেছেন এই যে হচ্ছে নতুন স্ট্যান্ড থেকে বাস এই যে ছেড়ে দিচ্ছে, রাজবাড়ী জেলা উদ্দেশ্যে বাসটা ছাড়লো এখন। তো এখন বাজে 7:05 বাজে। তো আমরা দেখবো যে রাজবাড়ী জেলায় যাইতে কত সময় লাগে ফরিদপুর নতুন স্ট্যান্ড থেকে। তো লোকাল গাড়ি মাঝে মধ্যে দাঁড়াবে, তো এটাই স্বাভাবিক এবং
অনেক জায়গা থেকে যাত্রী নেয় উঠায়, এজন্য একটু দেরি লাগে, সময় বেশি লাগে না। 7:05 বাজে এখন টাইম। তো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, যাওয়ার সময় কিছু দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা সঙ্গেই থাকবেন। তো সামনে রয়েছে রাজবাড়ী রাস্তার মোড়, তারপরে গলন্দ মোড় আছে, তারপরে আরো কয়েকটা স্থান আছে। আর এই যে একটা বাজার, হেলিপোর্ট বাজার, এই যে ফরিদপুর হেলিপোর্ট বাজার। হেলিপোর্ট বাজারে দেখতেছেন তো সামনে রয়েছে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়। তো গাইস দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়। এই যে পাশ দিয়ে যায় হচ্ছে বরিশাল কুয়াকাটা, এই বাইপাস রাস্তা। এই যে বাইপাস রাস্তা গেল, বরিশাল যায় পাশ দিয়ে, কুয়াকাটা যায়। আর এই যে গাড়ি, এই যে এই পাশে গাড়ি যায় মাগুরা, মাগুরা জেলায় যায়। এই যে পাশে মাগুরা যায়, আর এই পাশে যায় রাজবাড়ী দৌলদিয়া ঘাট। দৌলদিয়া ঘাটে ভাড়া নেয় 70 টাকা। এই যে এখানে বাস কিছুক্ষণ দাঁড়াবে। এই যে হচ্ছে রাজবাড়ী রাস্তার মোড়। এই যে রাজবাড়ী রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডে যেখানে কিছু দাঁড়াবে বাসটা, আবার বিস্তারিত আপনাদের জানানো হবে, আপনারা সঙ্গে থাকেন। তো গাইস অবশেষে গাড়ি রাজবাড়ী রাস্তা মোড় থেকে গাড়ি এখন ছেড়ে দিবে। তো দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়। তো গাড়ি এখান থেকে এখন ছাড়বে। তো গাড়ি নতুন স্ট্যান্ড থেকে ফাঁকা ছিল, তো রাজবাড়ী রাস্তা মোড় থেকে গাড়ি ভরে গেছে, সব ভরে গেছে সিট। দেখতেছেন এতক্ষণ ফাঁকা ছিল, নতুন স্ট্যান্ড থেকে 3-4 জন আসছি, তো এখানে এসে গাড়ি বসছে আলহামদুলিল্লাহ। তো এখন বাস ছেড়ে দেবে। তো হচ্ছে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়। তো গাড়ি এখন ছাড়বে। তো অবশেষে বাস ছেড়ে দিয়েছে রাজবাড়ী রাস্তার মোড় থেকে, যাত্রী ভরে গেছে। তো যাওয়ার সময় যত ধরনের দৃশ্যগুলো সামনের উপর আসে, সেই দৃশ্যগুলো আপনারাও দেখতে পারবেন। তো আপনারা সাথেই থাকবেন। তো গাড়ি ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে, যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়। এই যে একটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেটা দেখতেছেন, হসপিটাল এখানে। সকাল টাইমে গাড়ি গুড়ি জামজট একটু কম আছে। তো বাস ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। সঙ্গে থাকবেন, আরো দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো অসাধারণ কিছু দৃশ্য দেখতে পারতেছেন। সকালে অসাধারণ ভিউ এটা। পাশে দেখতেছেন কলা চাষ করছে, কলা গাছ লাগানো অনেক। তো সঙ্গে থাকেন, আরো দৃশ্য গুলো তুলে ধরবো। সঙ্গে থাকেন ইনশাল্লাহ। তো অসাধারণ কিছু দৃশ্য দেখতে পারতেছেন। সকালে অসাধারণ ভিউ এটা। পাশে দেখতেছেন কলা চাষ করছে, কলা গাছ লাগানো অনেক। চারপাশ দিয়ে সবুজ শ্যামলের গাছে ভরা। দেখতেছেন অসাধারণ একটা ভিউ। এই যে হচ্ছে বিশ্ব রোড, এই রোড দিয়ে রাজবাড়ী জেলায় যাচ্ছে। তো হাইওয়ে রোড, খুব গতিতে গাড়ি চলে, এবং এই রোডেই
গাবতলী যাওয়া যায়, মানিকগঞ্জ, নবীনগর, সাভার যাওয়া যায় দৌলদিয়া ঘাট হয়ে, ফেরি পারাপার, লঞ্চ পারাপার হয়ে। তো আপনারা সাথেই থাকবেন। গলন্দ মোড় থেকে লোকেশনগুলো আপনাদের জানাবো, কোন পাশ দিয়ে রাজবাড়ি যায়, কোন পাশ দিয়ে দৌলদিয়া ঘাট যায়, সে পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। সামনে প্রায় চলে আসছে গলন্দ মোড়ে, তো আপনারা সঙ্গেই থাকেন ইনশাল্লাহ। তো গাইস, অবশেষে চলে আসলাম গোয়ালন্দ মোড়ে। তো রাজবাড়ি যাওয়ার আগে বাদে গোয়ালন্দ মোড়। তো এখান থেকে বাস যাবে হচ্ছে রাজবাড়ি জেলায়, আর পাশে একটা রোড আছে, ওই পাশের রোড, ওইটা যায় হচ্ছে দৌলদিয়া ঘাট। গোয়ালন্দ মোড় এই যে হচ্ছে ফরিদপুরে যাওয়ার রাস্তা, আর পাশে আছে দৌলদিয়া ঘাটে যায় সেই রোড, পাশেরটা। আর বরাবর যেটা আছে এটা যায় হচ্ছে রাজবাড়ী জেলায়, আর এই পাশে যেটা আছে এটা গাড়ি যায় গলন্দ দৌলদিয়া ঘাট যায়, আর যায় হচ্ছে সোজাসুজি যাবে হচ্ছে রাজবাড়ী জেলায়। তা আপনারা সঙ্গে থাকেন, গলন্দ মোড়টা পুরো ভিউ করে দেখাবো। গাড়ি যাত্রী নামার পর সামনে যাবে গাড়ি, আপনারা সাথে থাকেন, আপনাদের বিস্তারিত জানানো হবে। আর কয় মিনিট কি সময় লাগে সে বিস্তারিত জানাবো। এই যে হচ্ছে গলন্দ মোড়ের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের দৃশ্য। তো গাইস, গলন্দ মোড়ের ভিউ দেখেন। এই যে হচ্ছে গলন্দ মোড়, রাজবাড়ী ফরিদপুরে যে মাঝামাঝিতে এই যে গলন্দ মোড়। এই পাশ দিয়ে যায় হচ্ছে দৌলদিয়া ঘাট, আর এই পাশ দিয়ে যায় রাজবাড়ী জেলায়। এই যে হচ্ছে গলন্দ মোড়, দেখতেছেন, এই যে যায় দৌলদিয়া ঘাটে যায় এই পাশ দিয়ে, আর এই পাশে সোজা যায় হচ্ছে রাজবাড়ী জেলায়। তো বাস এখানে কিছুক্ষণ দাঁড়াবে, 10 মিনিটের মতো মনে হয় দাঁড়াবে এখানে, 5-10 মিনিট। তো দেখতেছেন কুষ্টিয়া যাওয়া যায় পাশ দিয়ে, ডাইরেক্ট কুষ্টিয়া যাওয়া যায় লোকাল বাসে। তো বাস এখানে কিছুক্ষণ থামবে গলন্দ মোড়ে। কুষ্টিয়ায় লোকজন ডাকতেছে, কুষ্টিয়া কেউ আছে নাকি। তো গাইস, আরো বিস্তারিত আপনাদের আমি জানাবো রাজবাড়ী জেলায় গিয়ে। তো আপনারা সঙ্গে থাকবেন, সেখানে গিয়ে কয় মিনিট সময় লাগছে এবং সেখানের দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা সাথেই থাকেন, আরো দৃশ্যগুলো আপনাদের আমি তুলে ধরবো। তো গাইস, অবশেষে চলে আসছি রাজবাড়ী জেলায়। তো সামনে গাড়ি দেখে নামবো। তো সামনে একটা মোড় আছে, বড়পুল বাস টার্মিনাল শ্রীপুর। তো সামনেই আছে বড়পুল যে স্ট্যান্ড আছে, তো সেই বাস স্ট্যান্ডে নামবো, ওখান থেকে নেমে আপনাদের বিস্তারিত জানাবো। তো অবশেষে চলে আসছি রাজবাড়ী জেলায়। অসাধারণ একটা ভিউ দেখতেছেন গাইস। এই যে হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস রাজবাড়ী। অবশেষে চলে আসলাম রাজবাড়ী জেলায়। এই জায়গার নাম হচ্ছে শ্রীপুর। তো সামনে নামবো শ্রীপুরের পরে আছে বড়পুল, সেই বড়পুলের ওখানে নামবো, ওখানে নেমে আপনাদের বিস্তারিত জানাবো। তো অবশেষে চলে আসলাম রাজবাড়ী জেলায়। তো রাজবাড়ী জেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সঙ্গেই থাকবেন। অসাধারণ ভিউ সকালের। তো কয় মিনিট কি সময় লাগছে এই বিস্তারিত আপনাদের জানাবো। তো আপনারা সাথেই থাকেন, গাড়ি থেকে নেমে বিস্তারিত জানানো হবে। তো গাইস, বাস থেকে নেমে তারপর আপনাদের বিস্তারিত জানানো হবে, আপনারা সঙ্গে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো গাইস, অবশেষে চলে আসলাম রাজবাড়ী জেলায়। তো বাস যাচ্ছে হচ্ছে মুরগি ফার্ম বাস স্ট্যান্ডে। তো আমি যে হোটেলে থাকবো সেই হোটেলের সামনে এখানে নামাই দিছে, এই যে হোটেল গোল্ডেন, এই যে সামনে। আর পাশে রয়েছে স্টেডিয়াম, রাজবাড়ী স্টেডিয়াম দেখতেছেন, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম রাজবাড়ী। তো আসতে সময় লাগছে কয় মিনিট আপনাদের বিস্তারিত জানানো হবে এখন। তো এখন বাজে হচ্ছে 8:15। তো 7:05 হচ্ছে এই বাস ছাড়ছে। তো এখন বাজে 8:15, 1 ঘন্টা 10 মিনিট লাগছে। এই যে হচ্ছে এই যে সিনেমা হল রাজবাড়ী, তুফান ছবি চলতেছে।
আর এই যে হচ্ছে স্টেডিয়াম রাজবাড়ী জেলায়। তো এই যে হোটেল গোল্ডেনে থাকবো, তো এখানে নামা দিছে রাজবাড়ী 2-3 দিন থাকবো। তো গাইস ফরিদপুর জেলা থেকে রাজবাড়ী জেলায় ভাড়া নিছে 60 টাকা। তো লোকাল বাস অনেক জায়গা দাঁড়াইছে, তো এর জন্য সময় একটু বেশি লাগছে, 1 ঘন্টা 10 মিনিট লাগছে আসতে রাজবাড়ী জেলা থেকে, মানে ফরিদপুর জেলা থেকে রাজবাড়ী জেলায়। তো এখন এই হোটেলে থাকবো 2-3 দিন থাকবো, আজকে কালকে 3 দিন এখানে থাকবো। এখানে ঘুরে ঘুরে ভিডিও করে তারপরে অন্য জেলা যাওয়ার সিদ্ধান্ত আছে। তো এখন হোটেলে যাব। তো আসার সময় দৃশ্যগুলো দেখছেন। আর এই পাশে যে রোড আছে, এই রোড দিয়ে যায় হচ্ছে রাজবাড়ী মুরগি ফার্ম যে নাম আছে, এটা নাম হচ্ছে বাস স্ট্যান্ড। তো ওখান থেকে সব জায়গা যাওয়া যায় সারা বাংলাদেশে। তো এই যে হচ্ছে স্টেডিয়াম, এই যে পাশ দিয়ে আইছে গাড়ি, বাস আসছে লোকাল বাস, এই পাশ দিয়ে এসে এখানে নামাই দিয়ে এই পাশ দিয়ে গেছে। তো আপনাদের দেখালাম। তো ওই পাশে আছে সিনেমা হল, পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে, আর এই যে হচ্ছে স্টেডিয়াম। তো স্টেডিয়ামটা আগে একবার ভিডিও করে আপনাদের দেখাইছি। তো ধন্যবাদ সবাইকে। এখন এই হোটেলে যাব, বিস্তারিত আপনারা আরও জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামতটি আপনারা জানাবেন। আর যে লোকাল বাস যাচ্ছে, যে এরকম বাসে আসছি, তো এই বাসটা মনে হয় ফরিদপুর কিংবা রাজবাড়ী দলন্দ মোড়েতে আসছে মনে হয়, দলদিয়া ঘাট থেকে। তো ধন্যবাদ সবাইকে।